নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো আজকে আমি বানাবো পুঁই শাকের তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে। তো আমি ফোড়নটাকে ভালো গন্ধ হয়ে যাওয়ার পর আমি বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে বড়িগুলো আমি ভেজে নেব। দিয়ে আমি ঘষে রেখেছিলাম, তো আমি ওই আদাটাকে গ্রেট করে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম এখন। দিয়ে আদাটা একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম। দিয়ে আমি দেখতে পাচ্ছি পুঁই শাক আগের থেকে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছিলাম। তো সের মধ্যে আমি আলু, কুমড়ো আর দিয়েছি, ঝিঙে দিয়েছি। দিয়ে আমি সব এখন তেলেরটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সব তেলটার সাথে মিক্সড করে নেবো। দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি একদম মিক্সড করে নেব। দিয়ে আমি জিরের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি। দিয়ে আমি ইলিশ মাছের মাথাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুললাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম এখানে জল দিইনি, বাট অনেকটা জল বেরিয়ে গেছে। তো আমি সেই আলু আর কুমড়োগুলো একটু ভেঙে ভেঙে নিলাম, নাহলে কেমন চেয়েছে রয়েছে দেখতে। আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমি মাথাটা ভাঙছি না, তার কারণ হলো খুব কাটা, তো যদি কাটা সব একবারে ভেঙে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে, খেতেও যাতে ভালো হয়। তো একটুখানি আমি টানিয়ে নিলাম, মানে যে জলটা ছিল একদম শুকিয়ে নিলাম। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে। একদম তৈরি হয়ে গেছে আমার পুঁই শাকের চচ্চড়ি।